ভুয়া এনআইডি কার্ড বা ফ্ল্যাটের দলিল বানানো তাদের কাছে ডাল ভাতের মতোই। আর সেসব কাগজ দিয়ে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। করেছেন গাড়ি বাড়ি সম্পদের পাহাড়। এমন চক্রের 11 জনকে গ্রেফতার করেছে সিআইডি। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। দেখতে অতি সাধারণ মানুষের মতো হলেও তারা প্রত্যেকেই আলাদিনের চেরাগের দৈত্যের ক্ষমতা রাখেন। কারণ তারা চাইলেই তৈরি করতে পারেন একই ব্যক্তির একাধিক জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড। একই ফ্ল্যাট বা জমি একাধিক ব্যক্তির নামেও করে দিতে পারেন দলিল। এখানেই শেষ নয়, এসব ভুয়া পরিচয়পত্র এবং একই ফ্ল্যাটের একাধিক ভুয়া দলিল দিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে তুলে নেন কোটি কোটি টাকার ঋণ, যার পুরোটাই মেরে দিতেন অনায়াসে। এই চক্রের 4 জনকে গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যে আরও 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রত্যেক অফিসেই তাদের এই গ্রুপের লোক আছে। আপনি 10টা এনআইডি কার্ড চান, তারা করে দেবে। একটা ফ্ল্যাটকে 10টা দলিল দেখাইতে চান, তারা করে দেবে। এই 10টা দলিল থেকে 10টা ব্যাংক থেকে লোন আনতে চান, তারা করে দেবে। এই চক্রের মূল হোতা জয়নাল আবেদিন ওরফে ইদ্রিস। জালিয়াতিতে তার অন্যতম সহযোগী 2 স্ত্রী রোমানা সিদ্দিক ও রাবে আক্তার মুক্তা এবং ভাইরা মোস্তাফিজুর রহমান। অর্থাৎ পুরো পরিবার মিলেই করতেন প্রতারণা। আর প্রতারণার টাকায় গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ। মাস্টারমাইন্ড জয়নাল আবেদিন নিজ নামে 6টি সক্রিয় এনআইডি ব্যবহার করে বিভিন্ন ব্যাংক থেকে 50টির অধিক হিসাব খোলে। ফ্ল্যাটের মালিকানার দলিলের মাধ্যমে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হাতিয়ে নিয়েছে শত শত কোটি টাকা। এই অবৈধ অর্থে রাজধানী ঢাকার বসুন্ধরায় সে আবাসিক এলাকায় 7তলা একটা বাড়ি করে, 3টি ফ্ল্যাট করে, মিরপুর ও আশকোনায় 5টি ফ্ল্যাট ক্রয় করে, মোট 11টি ফ্ল্যাট সহ নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। এই জালিয়াত চক্রের সঙ্গে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ভূমি অফিস, এনআইডি তৈরির কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীও জড়িত। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।